মানে রাশিয়ান বাইকনুর সহ মোট 6 থেকে 7টি জাতের আঙ্গুর আছে। এর মধ্যে আপনার হচ্ছে আছে ভ্যালেজ, ডিকসন, আমেরিকান রিলায়েন্স, আপনার দাসুনিয়া এবং হচ্ছে আমার ব্ল্যাক ম্যাজিক, এই সহ মোট 6টি থেকে 7টি জাত আছে। আমার সর্বমোট এখন পর্যন্ত মোটামুটি 80 থেকে 90 খরচ হয়েছে এই আঙ্গুর প্ল্যাটফর্মে আর কি। কত টাকা মানে এখন পর্যন্ত এইখানে মানে উৎপাদন আছে? আমার উৎপাদন বলতে গেলে আমি এবছর কিছুই বিক্রি করি নাই, যা আসতেছে খাওয়ানোর উদ্দেশ্যে। আসলে আমি প্রথমে বলছি যে আসলে বাংলাদেশের যে আঙ্গুরটা মিষ্টি হয়, এই জিনিসটাই আসলে তো অনেকের অজানা। তো তাদেরকে দর্শনার্থী যারা আসছে তাদের খাইয়ে আমি আর কি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে বাংলাদেশে আঙ্গুরটা মিষ্টি হওয়া সম্ভব। এটা কোন ধরনের আসলে জমিতে আঙ্গুরটা? আমাদের সাধারণত রাজশাহীর মাটি তো আসলে এটা বেলে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটিতেই হচ্ছে আর কি। আচ্ছা, প্রথমে কি চ্যালেঞ্জিং মনে করছেন কিনা এটা? প্রথমে চ্যালেঞ্জিং মনে করছেন কিনা, এবং আশেপাশে বিভিন্ন কৃষক ভাইরা তো থাকে বা অন্যান্য থাকে, এই যে হঠাৎ করে আঙ্গুর যে ফলন করছে, এই বিষয় নিয়ে কি অভিজ্ঞতা আছে? আসলে এই বিষয় নিয়ে আসলে পার্শ্ববর্তী যারা আছে এরা আসলে আমি পূর্বে একটি প্রজেক্টে লস করে আসছি, তো তারা আমাকে পাগল বলছে প্রথমত, যে সেখানে লস করে আসছে এখন পর্যন্ত, এবার আবার এখানে লাগছে, আঙ্গুর তো বাংলাদেশের মাটিতে হবে না, তো এমনিতেই টাকাগুলা নষ্ট করতেছে। ঠিক আছে, এরকম আর কি। তারা এখন পর্যন্ত হাসাহাসি করে যারা আর কি বাগানে আসে নাই। আচ্ছা, আপনি এমনি কি করেন? এমনিতে আমি এখন নার্সারি বিজনেস করতেছি। আচ্ছা, কোথা থেকে পড়াশোনা করছেন এবং এখন কি করতেছেন? আমার লেখাপড়া শেষ করছি 2022 সালে। আমি ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিয়েই ওখান থেকে লেখাপড়া শেষ করছি। ব্যবসা করতাম আগে, ব্যবসা থেকে এখন নার্সারি বিজনেস করি। ব্যবসা থেকে এখানে আসেন? ব্যবসায় আসলে আমি ছিলাম পোলট্রি বিজনেসে। পোলট্রি বিজনেস তো আসলে অনেকটা খারাপ যাচ্ছে, যেহেতু আসলে মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠে আসলে এতটা লস স্বীকার করে পোলট্রি সেক্টরে দাঁড়ায় থাকার মতো সামর্থ্য হয়নি। আপনার পুরো নামটা? আমার নাম ইমাম হাসান হৃদয়। আচ্ছা, বাসা? আমার বাসা গ্রাম শিবপুর, ষোলোয়া, চারঘাট, রাজশাহী। হ্যাঁ, এটা চারঘাটের মধ্যে, গ্রাম শিবপুর, লালমনতলা মোড়। কত শতাংশ? এখানে মোট আছে এখানে 9 থেকে 10 শতাংশ জায়গা আছে। এখন পর্যন্ত কত আঙ্গুর এখানে উৎপাদন? মোটামুটি এখানে আমি প্রথম বছর এখানে আমার যেহেতু এই জমিতে পানি উঠছিল, গত বছরে পানি ওঠার কারণে মানে গত লাগানোর পরেই আর কি পানি উঠছিল গত 9 মাস আগে, সে সময় পানি ওঠার কারণে গাছের সেভাবে বৃদ্ধি হয়নি, যে কারণে তারপরেও আমি এখান থেকে মোটামুটি 200-300 কেজির মতো আঙ্গুর এই বছর পেয়েছি। এই আঙ্গুরগুলো কত করে কেজি বাজার? এগুলা এখন বর্তমানে পাইকারি কিছু কিছু ভাইরা বিক্রি করতেছে, আমি দেখছি সেটা 280 থেকে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমি এই বাগানের পাশাপাশি আমার ছাদেও গাছ রোপণ করছিলাম, তো একটি গাছ থেকে আমি প্রথম বছরে অনেকটা আশাবাদী যে ওখানে আমি 23 থোকা আঙ্গুর পেয়েছি, এবং প্রত্যেকটা আঙ্গুরের থোকায় খুবই চমৎকার সুন্দর, এবং ওখানে কোনো প্রকারের মানে আমার এখানে তাও একটু মাকড়ের আক্রমণ হয়েছিল, এখানে স্প্রে দিতে পারছিলাম না আমি অসুস্থর কারণে, তো আমি ওখানে মোটামুটি স্প্রে দিয়েছিলাম এবং খুবই চমৎকার কোয়ালিটির ওখানে আঙ্গুর হয়েছে আমার ছাদ বাগানে। জি অবশ্যই, আমাদের ষোলোয়া ইউনিয়নে এবং শিবপুর গ্রামে এই যে আঙ্গুর বাগান হয়েছে, প্রথমত আমরা বিশ্বাস করতাম না, ইউটিউবে আমরা দেখতাম এবং অনেক ভালো লাগতো, কিন্তু যখন আমাদের ইউনিয়নে এবং আমাদের এলাকায় যখন আঙ্গুর বাগানটা হয়েছে এবং আমি নিজে যখন বাগানে এসেছি, আমি অনেক অনুভূতি প্রকাশ করেছি এবং এতটাই ভালো লেগেছে, মনে হচ্ছে যে আমি আসলে বাংলাদেশে নাই, মনে হচ্ছে বিদেশে আছি। এবং আঙ্গুরটা আমি টেস্ট করে খাইয়েছে, এবং ওটা আমার বড় ভাই হয়, তিনি যখন আঙ্গুরগুলো আমাকে খাওয়ালো, একদম সুমিষ্টি, এবং মনে হয়েছে যে বাংলাদেশে একটি মানে সম্ভাবনাময় একটি আঙ্গুর চাষ হবে এবং বাণিজ্যিকভাবে লাভবান হওয়া সম্ভব। এবং তাদেরকে দেখে বা হৃদয় ভাইকে দেখে আমি নিজেও ইন্সপায়ার হয়েছি, যেভাবে আসলে আঙ্গুর যেভাবে ধরিয়েছে গাছে, মাশাল্লাহ। আমি যদি এরকম করে কিছু একটা করতে পারি, তাহলে আমরাও কিন্তু আসলে আঙ্গুর চাষ করে বাংলাদেশের জন্য কোনো কিছু একটি নিয়ে আসতে পারবো। মালিক হচ্ছে আমি 250 গ্রাম আঙ্গুর বলেছে, আরও লাগে তাহলে আরও খাওয়া যাবে, সমস্যা নাই। আঙ্গুর খুব ভালো, খাইতে খুব সুস্বাদু, সমস্যা নাই, খাওয়া যাবে। বাংলাদেশের আঙ্গুর খুবই ভালো, এখন বর্তমান সবাই চাষ করার চিন্তা ভাবনা করে, দেখা যাচ্ছে বিদেশ থেকে কোনো মাল দেশে 300 টাকা কেজি পাওয়া যায়। এসেছিলাম, আমার খুবই ভালো লেগেছে, আমার ছাত্র এবং ছোট ভাই, তো তার যে উদ্যোগ, এই উদ্যোগটি দেখে আমরা এতটুকু বুঝতে পারছি যে কৃষিখাতে তরুণরা যে পরিমাণ পরিশ্রমী হয়েছে, ভবিষ্যতে ইনশাল্লাহ কৃষিখাতটা বাংলাদেশে বড় ধরনের একটা আর্থিকভাবে প্রভাব ফেলবে। তো আমি সবসময় তার সফলতা কামনা করি এবং তার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই।